আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ভিডিওতে চলে এসেছি। এখানে আমরা উদাহরণ 14টা দেখি যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 এবং ঢাকা ইউনিভার্সিটি 1989 তে এসেছে। তো কি আছে এখানে f of x দেওয়া আছে, 3টা শর্ত আছে। এই শর্ত সাপেক্ষে এগুলা হবে। তো শর্তে একে বলছে যে x greater than 1, যে তার মানে কি 1 থেকে নিয়ে ইনফিনিটি পর্যন্ত, 1 এর বেশি থেকে নিয়ে ইনফিনিটি পর্যন্ত ওপেন ইন্টারভাল দিয়ে ক্লোজ করে রাখছে। তো ব্যবধিতে y তো বলছে যে 2 - x, y equals f of x equals 2 - x একটি 1, 1 খোলা প্রান্তবিন্দু এবং 2, 0 বিন্দুগামী রশ্মি সমীকরণ নির্দেশ করে। দ্বিতীয় শর্তে কি বলছে, x এর মান তার দেখা লাগবে না, 1 হবে, যে 0 থেকে বড়, 1 এর থেকে ছোট অথবা সমান, তো 1 ই হবে। তো এখানে 1 যদি শূন্য বসে শূন্যই হবে, আর যদি 1 বসে 1 ই হবে। যেহেতু শূন্যের থেকে বড় এজন্য ওপেন ইন্টারভাল দিছে, যেহেতু 1 সহ এর নিচে এজন্য ক্লোজ ইন্টারভাল দিয়েছে। তো এই ব্যবধিতে একটা হলো 1, 0, খোলা প্রান্তবিন্দু এবং 1, 1 প্রান্তবিন্দু বিশিষ্ট রেখাংশের সমীকরণ কি করে নির্দেশ করে। শর্ত 3 এ কি বলছে, x এর মান 0 সমান অথবা 0 থেকে কম। 0 সমান অথবা 0 থেকে কম হলে যাই বসাবো সবই কি পজিটিভ আসবে। -1 বসালে -1 আর -x এ 1 হয়। আর এখানে তো -x বলছে y এর মান, 0 বসাইলে 0 হবে। তো এরপর আমরা বিন্দুগুলা বসায় দিলে একটা গ্রাফ পেয়ে যাব। তারপরে আমরা 15 নম্বরে এখানে বলছে কি লেখচিত্র অঙ্কন করে, যেহেতু মডুলাস আছে আমাদের মডুলাস উঠাইতে হবে। 0 বা 0 থেকে বড় নিব, সেক্ষেত্রে আমরা আগে পড়ে এসেছি, সেক্ষেত্রে হবে পজিটিভ, চিহ্ন চেঞ্জ হবে না। 0 থেকে কম হলে চিহ্ন চেঞ্জ হবে, 0 সমান হলে চিহ্ন যা আছে তাই থাকবে, 0 কম হলে চিহ্ন চেঞ্জ হবে। তো এটা আমরা আগেই পড়েছি, এটা পড়ে নিব, যত কঠিন না। তারপরে শর্ত অনুসারে মান বসাইলো। এখন 16 নম্বরে কি বলছে যে এটা গ্রাফ চাইছে না। তো f কি x প্লাস x মাইনাস 1 না, এটার একটু সাইজ করতে হবে। এটাকে কিভাবে সাইজ করব এটা আমরা পড়েছি না আগেরটাতে, x মাইনাস a x মাইনাস b এভাবে না, মনে আছে? একবার হচ্ছে x এর মান এর থেকে ছোট, এরপরে x এর মান এর থেকে বড় অথবা সমান কিন্তু b থেকে ছোট, এরপরে b থেকে বড় অথবা সমান। তখন এই পিস ওয়াইজে নিচ্ছি, পিস ওয়াইজে শর্ত অনুসারে এক একটা মান পাবো। যেমন x এর মান এর থেকে কম, এটা এই শর্ত এই শর্ত। তো এখানেও সেম কাজ করছি আমরা, এটা আমরা তো পরে আসছি যে কেন হয়েছে, একের থেকে বড়। এখন x প্লাস x মাইনাস 1 যেটা আছে এটাই, আর যেহেতু x এর মান 0 থেকে বড় অথবা সমান 1 এর থেকে ছোট, সেক্ষেত্রে শুধু এটা মাইনাস হবে, এটা যা আছে তাই থাকবে। আর যেহেতু এটা শূন্য, দোনোটাতেই মাইনাস বসবে। তারপরে আমরা যোগ বিয়োগ করলে এটা পাবো পিস ওয়াইজ ফাংশনে পাইছি 1 সহ 0 সহ 0 আগ পর্যন্ত। তার সেক্ষেত্রে তারা কি ক্লোজ ব্যবধিতে দোনোটাই 1 আর 0। তো পিস ওয়াইজ ফাংশনের শর্ত অনুসারে এখন শর্ত 1 এ যাই, দেখা যাচ্ছে ওকে। তো শর্ত 1 এ যেটা ছিল x এর থেকে বড় অথবা সমান, তো এখানে বসাবো। তো এখান থেকে বসাইলে কি হয়, বিন্দু পাবো। 1 বসাইলে 1 পাবো, 2 বসাইলে 3 পাবো। তো দুইটা বিন্দু পাইছি। দুইটা পেয়েছি না? তো প্রথম শর্ত শেষ। এখন দ্বিতীয় শর্ত কি, 0 সমান বা 0 1 এর থেকে ছোট।
সেক্ষেত্রে y ইকুয়ালস 1 একটি 0, 1 প্রান্ত বিন্দু নির্দেশ করে, অপরটা 1, 1 নির্দেশ করে। যেহেতু আমাদের দ্বিতীয় শর্তে কি ছিল, 1 না? দ্বিতীয় শর্তে 1 ছিল না, ওই যে 1। তা আমার আর কোনো শর্ত দেখার দরকার নেই। এখানে x1 y1 x1 y1 যেহেতু 0 আছে, সেক্ষেত্রে আমরা 0, 1 দিতে পারি। 0, 1 xy সমান 2। তাহলে দ্বিতীয় শর্তটা সে কয়টা পেলাম? দুইটা বিন্দু, একটা 0 একটা 1, 1। 3 নাম্বার সাথে 0 থেকে ছোট, সেক্ষেত্রে কি? মাইনাস দিব। মাইনাস যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে +3 হইতেছে। -1 +3। আর 0 বিন্দুর কাছাকাছি নির্দেশ করে, যার প্রান্ত 0, 1 বিন্দুর কাছাকাছি, একদম 0 না, যেহেতু 0 হতে পারবে না। হ্যাঁ, 0 হতে পারবে না, 0-র কাছাকাছি 0.0, 0.00001 অনেক ছোট। তো এই জন্য আমরা বলতে পারি 0, 0-র কাছাকাছি। এখানেও সেম, 0 আর 1-এর খুব কাছাকাছি, 1 না কিন্তু 1-এর খুব কাছাকাছি, যে 0.99999, তো একই ধরতে পারি, 1, 1। তো এখন 0, 1 পাইলাম, আরেকটা -1, 3 নেই। এরপর xy সমতলে বিন্দুগুলা স্থাপন করি, যেটা পাবো এটাই তো। 3টি শর্তের লেখচিত্র থেকে কি d of f কি ইনফিনিটি থেকে ইনফিনিটি না? শর্ত কি ছিল? 1-এর থেকে সমান 1-এর বড় ইনফিনিটি, 0-এর থেকে বড় অথবা সমান 0-এর ছোট। তাহলে ইনফিনিটি না, এখানে ইনফিনিটি 1-এর থেকে বড়, এখানেও ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। তাহলে ফাংশনের ডোমেন হচ্ছে ইনফিনিটি অর রিয়েল নাম্বার, আর রেঞ্জ হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তো 17 নাম্বারটা তো সেম, যে x প্লাস a প্লাস x মাইনাস a প্লাস x মাইনাস b ওই সূত্র থেকে আসছে, আমরা তো আগে করে আসছি। তো ওইখান থেকে এই শর্ত অনুসারে কেন হয়েছে তো বুঝছি, যে আমরা x প্লাস 1 0 ধরবো, এরপরে -1 আসবে, x মাইনাস 2 0 ধরবো, এরপরে 2 আসবে। তারপরে a হচ্ছে কি, a x is less than a, x greater than or equal a less than b, সরি এটা x, আর এবারে x is greater than কি b আর কি ইকুয়াল না, b আর ইকুয়াল। তো এই শর্তটা আছে না, এই শর্ত ফালাবো, এরপরে প্লাস মাইনাস তো কিভাবে উঠাবো জানি, তো ওভাবে উঠাই দিলে আমরা পিসওয়াইজ ফাংশন 2x - 1 3 2x + 1, এরপরে আমরা মানগুলা বসাবো, দুইটা বিন্দু তো লাগবে। প্রথম শর্ততে তো 2 এর সমান অথবা বেশি, তো একবার 2 নিই, একবার 3 নিই, 2 নিলে 4 3 হয় 2 3, আর একবার হয় 3 5, এরকম একটা বিন্দু পাবো। y তো যা আছে তাই 3 3 থাকবে, যা আছে তাই থাকবে। কিন্তু যেহেতু x -1 এর সমান, সেক্ষেত্রে -1 নিতে পারি। কিন্তু y = 3 একটি রেখাংশ সমীকরণ নির্দেশ করে। এইটা হচ্ছে 3y, আর x কে ধরলাম হচ্ছে -1। তো অন্য বিন্দু 2, 3 পূর্ববর্তী বিন্দু, অর্থাৎ বিন্দুটি কি খোলা। খোলা মানে কি? খোলা হচ্ছে 2 না, কিন্তু 2 এর কাছে 1.999 এরকম। তিন নাম্বার শর্ত দেখি, যে -1 এর থেকে ছোট, তাহলে -1 এর থেকে ছোট হলে একদম মাইনাস বাদ দিয়ে সব খোলা প্রান্ত বিন্দু, -1, 3 -1, 3 কি একটি খোলা প্রান্ত বিন্দু, এবং -2 একটি রশ্মির সমীকরণ নির্দেশ করে। 2, 5 এই যে -2, 5 একটা সমীকরণ কি রশ্মি নির্দেশ করে, আর এটা হচ্ছে খোলা প্রান্ত বিন্দু। ফাংশন লেখচিত্র হয়ে গেছে।